আসসালামু আলাইকুম সকলকে। তো আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমরা 1-2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো ইনশাআল্লাহ। তো যারা যারা উপস্থিত হচ্ছেন তারা অবশ্যই অ্যাটেন্ড লিখবেন, ঠিক আছে? কারণ যারা রেগুলার উপস্থিত থাকবে তাদের জন্য অবশ্যই সার্টিফিকেট এবং স্পেশাল গিফট থাকবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সাব্বির ভাই, আশা রাখি ভালো আছেন। হুম। ওয়ালাইকুম আসসালাম ইমতিয়াজ ভাই। সো গতকালের ক্লাস আশা রাখি সকলেই এনজয় করেছেন এবং বাসায় বসে প্র্যাকটিস করেছেন, যেহেতু রেকর্ড আমাদের ফেসবুক পেজেই ছিল। হুম। আচ্ছা, আমরা তাহলে ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেই, ঠিক আছে? ওকে। ফাইজুল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, কাইন্ডলি সবাই কাইন্ডলি বলবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে একটু কাইন্ডলি বলবেন। ওকে, অনেক ধন্যবাদ। সো সকলকে ওয়েলকাম আমাদের পাইথন ওয়ার্কশপ ডে 2। সো বেসিক্যালি আসলে গতকালকেও বলেছিলাম যে এই 5 দিনের ওয়ার্কশপে আসলে খুবই একটা বেসিক আইডিয়া পাবেন, এবং আশা রাখি এই 5 দিন আসলে আপনারা যদি এনজয় করেন এবং নিজেরা যদি একটু চেষ্টা করেন, যদি আপনি এখান থেকে একটা গ্রিন সিগন্যাল পান যে না, আমি ইনশাল্লাহ এই ছোট ছোট কাজগুলো যেহেতু পারতেছি, আমি ভবিষ্যতে আরো একটু সময় দিলে হয়তোবা আমি ভালো করব, ঠিক আছে? যদি এরকম মনে হয়, এরকম একটা কনফিডেন্ট গেইন হয়, তাহলে এটাই হলো ওয়ার্কশপের একটা ধরেন যে অ্যাচিভমেন্ট, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস, এই যে আজকে আপনি এই যে নিজের সময় থেকে যে বের করে এখানে আসলেন, হয়তোবা এটার জন্য আপনি কোনো পেমেন্ট করতেছেন না, বাট আপনার সময়ের তো একটা দাম আছে, তাই না? So একটা ভীষণ থাকতে হবে, একটা মিশন থাকতে হবে যে আমি কেন আসছি। তো আমাদের যেমন ভিশন মিশনকে আমরা যে টপিকগুলো শেখানোর কথা ছিল ওটা ঠিকভাবে শেখাচ্ছি কিনা, আর আপনাদেরও থাকবে যে এটা শিখে আপনি নিজে প্র্যাকটিস করতেছেন কিনা। তা আপনি যতক্ষণ পর্যন্ত নিজে প্র্যাকটিস না করবেন ততক্ষণ পর্যন্ত ধরেন যে পৃথিবীর শ্রেষ্ঠ টিচারও যদি আপনাকে শিখায়, কোনো লাভ হবে না, ঠিক আছে? তা আপনাকে প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা ভেরিয়েবল, স্ট্রিং এর কনসেপ্ট, অ্যারিথমেটিক অপারেটর এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। তো আজকের দিনে আমরা কি করব, স্ট্রিং মেথডস
তারপর আমরা কালেকশনস মানে মাল্টি ভ্যালু ডাটা কিভাবে হ্যান্ডেল করে, দেন আর কি আমরা লুপ সম্পর্কে জানবো, এবং ফাইনালি আমরা ছোটখাটো একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে, সো প্রথমে যদি বলি আমরা আমরা যদি স্টেপ বাই স্টেপ আগাই, ঠিক আছে, যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে স্ট্রিং নিয়ে আমরা কাজ করতেছিলাম, তাই না? এই যে স্ট্রিং, এখন এই স্ট্রিং নিয়ে কিন্তু আমাদের অনেক কাজ করতে হয়। আমাদের স্ট্রিং টাইপ ডাটাগুলো যেগুলো থাকে, ঠিক আছে, যেগুলো ধরেন যে ডাবল কোটেশনের ভিতর থাকে, সেগুলোকে আমাদের অনেক ধরনের মডিফিকেশন করতে হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের স্ট্রিং এর মেথড ইউজ করে। ওকে, এই স্ট্রিং সংক্রান্ত আমরা ধরেন যে কিছু ফাউন্ডেশন নলেজ আমরা ইনশাআল্লাহ শিখবো, এবং আমি আপনাদের কিছু টাস্ক দিয়ে দিব, যেটা আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে এই কমেন্টে অথবা আমাদের যে গ্রুপটাতে আছে ওই গ্রুপটাতে বলবেন। ঠিক আছে, তা আমরা যদি যাই স্ট্রিং আসলে বলতে কি বোঝায়, সো আমরা যখন একটা স্ট্রিং এর ভিতর কোনো একটা ভ্যালু রাখি, আমি আমার কোডে চলে যাই, স্ট্রিং ডট পাই। তো আমি ধরেন যে ইউজার নেম ইকুয়াল ধরেন যে সালমান এমডি সুলতান। সো এটা হলো আমার ফুল নেম। এখন দেখেন এই স্ট্রিং এর ভিতর এই যে প্রত্যেকটা যে আমরা লেটার দেখতেছি, এই লেটার গুলোকে বলা হয় ক্যারেক্টার। ক্যারেক্টার এবং এই যে স্পেস গুলো দেখতেছি, স্পেসকেও ক্যারেক্টার বলা হয়। তার মানে আমাদের ধরেন যে যত ধরনের মানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে প্রত্যেকটাকে কি বলে? ক্যারেক্টার। তাহলে এস একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, এম একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, স্পেস একটা ক্যারেক্টার। তার মানে আমরা বলতে পারি স্ট্রিং ইজ এ কালেকশন অফ ক্যারেক্টার্স। ওকে, তার মানে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং গঠিত হয়। এখন এই প্রত্যেকটা ক্যারেক্টারের একটা পজিশন আছে। প্রত্যেকটা ক্যারেক্টারের কি আছে? একটা পজিশন আছে। ওকে, প্রত্যেকটা ক্যারেক্টার একটা পজিশন আছে। তার মানে আমি যদি আরেকটা বৈশিষ্ট্য বলি, ইচ ক্যারেক্টার অফ এনি স্ট্রিং হ্যাজ এ পজিশন। সো এই পজিশনটাকে বলা হয় ইন্ডেক্স নাম্বার। এই পজিশনটাকে বলা হয় ইন্ডেক্স নাম্বার। তার মানে আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, কোডের স্ক্রিন, কোডের স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, সো এই প্রত্যেকটা পজিশনের এই যে ক্যারেক্টার যে পজিশন, এগুলাকে আমরা কোডিং এর ভাষায়, প্রোগ্রামিং এর ভাষায় বলি ইন্ডেক্স নাম্বার। তার মানে এস এর একটা পজিশন আছে, এর একটা পজিশন আছে, এল এর একটা পজিশন আছে, এম এর একটা ইন্ডেক্স নাম্বার আছে, এর একটা ইন্ডেক্স নাম্বার আছে, স্পেস এর একটা ইন্ডেক্স নাম্বার আছে। তার মানে স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ইন্ডেক্স নাম্বার থাকে।
এবং এই ইন্ডেক্স নাম্বার অলওয়েজ স্টার্টস ফ্রম 0। তার মানে আমার যে কোনো স্ট্রিং এর ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে। যে কোনো স্ট্রিং এর ইন্ডেক্স নাম্বার শুরু হয় কত থেকে? 0 থেকে। তার মানে আমার যে এস আছে এই এস এর ইন্ডেক্স নাম্বার হলো 0। তাহলে পরেরটার ইন্ডেক্স নাম্বার কত হবে? 1। এল এর ইন্ডেক্স নাম্বার কত হবে? 2। এম এর ইন্ডেক্স নাম্বার কত হবে? 3। সেভাবে করে এক এক করে বেড়ে আমার লাস্টের ইন্ডেক্স নাম্বারটা হবে লাস্ট ইন্ডেক্স নাম্বার ইকুয়াল সাইজ অফ স্ট্রিং -1। তাহলে এখানে এখন নতুন জিনিস চলে আসলো, হোয়াট ইজ সাইজ অফ স্ট্রিং, তাই না? সাইজ অফ স্ট্রিং মানে আমার স্ট্রিং এ কতগুলা ক্যারেক্টার আছে ওইটা হলো আমার সাইজ। তাহলে আমি যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে 14টা ক্যারেক্টার আমার এই স্ট্রিং এ আছে, এই জন্য আমার সাইজ হবে 14। তার মানে এখানে আমরা বলতে পারি 14 - 1 ইকুয়াল লাস্টের ইন্ডেক্স তাহলে কত হবে? 13। তাহলে দেখেন আমার যদি কেন -1, কারণ আমি 0 থেকে শুরু করতেছি, তাই না? তাহলে আমরা তো সাধারণত কাউন্ট শুরু 1 থেকে, বাট এখানে তো আমরা 0 থেকে শুরু করি। তাহলে 0 থেকে শুরু করে লাস্টের দিক থেকে 1 কমে যাবে। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা আমি মনে হয় স্পেসটা কাউন্ট করি নাই, ঠিক আছে? সো আই থিংক 16 - 1 হবে। ওকে, সো 15। এখন তার মানে লাস্টের ইন্ডেক্স অলওয়েজ সাইজ -1। লাস্টের ইন্ডেক্স অলওয়েজ কি? সাইজ -1। এখন আমরা চলেন এই ইন্ডেক্স নাম্বার ধরে আমরা কিভাবে কাজ করতে পারি। সো আমি এটা সবার উপরে লিখলাম এবং আপনাদের সুবিধার্থে আমি এটা কমেন্টেও দিয়ে দিলাম। ওকে, এখন চলেন আমরা যদি এই প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা পেতে চাই, প্রথম ইন্ডেক্সের ভ্যালু যদি পেতে চাই, আমি যদি প্রিন্ট দেই ইউজার নেম থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেটের ভিতর আমাকে ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। তাহলে আমি যদি প্রথম ভ্যালুটা দেখতে চাই, আমার এস এর ইন্ডেক্স ভ্যালু কত? 0। এস এর ইন্ডেক্স ভ্যালু কত? আচ্ছা আমি একটু ক্যামেরা অফ করতেছি। এস এর ইন্ডেক্স ভ্যালু কত? এস এর ইন্ডেক্স ভ্যালু হলো 0। তাহলে আমি যদি এখন রান করি পাইথন স্ট্রিং ডট পাই, এখানে ফাইলের নাম ভুল করছি তো, দেখেন এই 0 নাম্বার ইন্ডেক্সকে যখন কল করছি তখন কিন্তু আমার এস চলে আসছে, তাই না? তখন আমার এসটা চলে আসছে। ওকে, সো আমি যদি এই প্রথম এম কে যদি প্রিন্ট করতে চাই তাহলে এটার ইন্ডেক্স ভ্যালু কত? 0 1 2 3। তাহলে আপনি দেখেন 3 যদি দেন, এই যে এম, ঠিক আছে? তো আমাকে সবাই একটু বলেন, আমি এটা চ্যাটে লিখলাম, আমি যদি
এই লাস্টের আমি যদি এই যে সুলতানের এল কে প্রিন্ট করতে চাই তাহলে আমার ইন্ডেক্স নাম্বার কত দিতে হবে এটা আপনারা সবাই বলবেন এখন। আমি কমেন্টে স্ট্রিংটা দিয়ে দিলাম। সবাই কাইন্ডলি বলবেন সময়। আমার সুলতানের এল এর ইন্ডেক্স নাম্বার কত? এই যে এভাবে আমরা ইন্টারেকশনের মাধ্যমে শিখতেছি, ঠিক আছে? জাস্ট খালি দেখে গেলেন, আপনাদের ইনভলভমেন্ট দরকার। আপনি ভুল বলতে পারেন, এটা লজ্জার কিছু নাই, ঠিক আছে? আমরা সবাই এখানে শিখতে আসছি, ওকে? না, সুলতানের ইন্ডেক্স নাম্বার মানে শুরু থেকে যদি কাউন্ট করেন, সুলতানের এল এর ইন্ডেক্স নাম্বার কত? সো আমরা 14 মিনিট পর্যন্ত আমরা দেখবো ইনশাল্লাহ। খুবই ভালো লাগতেছে, আপনারা চেষ্টা করতেছেন, মানে মানে আপনাদের শিখার আগ্রহ এটা দ্বারা প্রকাশ পাচ্ছে। আচ্ছা, তো আমি এখন প্রিন্ট করে দেখবো, ওকে? তো আমি যদি দেখি, আমি যদি এখান থেকে 0 থেকে কাউন্ট করি, 0 1 2 3 4 5 স্পেস 6 7 8 9 10 11 12। তো আমি আমার কাছে মনে হচ্ছে 12। তো আমি যদি 12 যাই, এই যে দেখেন এল চলে আসছে, ঠিক আছে? এল তার মানে অনেকে এখনো হয়তো বা কনসেপ্টটা ভুল। আমি আবার বলি, ইন্ডেক্স নাম্বার কোনটা? এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের পজিশন। তার মানে কি আমার প্রথমে কি আছে? এস। এসটা শুরু হয় 0 থেকে। 0 1 2 3 4 5 স্পেসটাও কাউন্ট হবে 6 7 8 স্পেসটা কাউন্ট হবে 9 10 11 12, ঠিক আছে? তো এভাবে করে একদম ইজি কনসেপ্ট, আপনি জাস্ট ওয়ান বাই এক যোগ করে করে সামনের দিকে আগাবে। তো সবাইকে ধন্যবাদ যারা কারেক্ট আনসার দিয়েছেন এই 10টা 14 পর্যন্ত, ইনশাল্লাহ তাদেরকে অবশ্যই গিফট দেওয়া হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা তো ইন্ডেক্স নাম্বার বুঝলাম, আমরা এটাও বুঝলাম ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয় 1 করে বাড়ে। কিন্তু এই যে লাস্টের ইন্ডেক্স নাম্বার কত হবে এটা কি আমি গুনবো? ধরেন যে আমার একটা ভেরিয়েবলে মনে করেন যে 1,00,000 ক্যারেক্টার আছে, ধরেন যে এভাবে অনেকগুলা ক্যারেক্টার থাকতে পারে, তাই না? এখন আপনি লাস্টের, ফর এক্সাম্পল লাস্টের ভ্যালুটা আপনার দরকার, লাস্টের ক্যারেক্টারটা দরকার আপনার কোন এক রিজনে। এখন আপনি কি ম্যানুয়ালি অলওয়েজ লাস্টেরটা কাউন্ট করবেন? কখনোই না, কারণ তাহলে ভুল হবে, রাইট? লম্বা স্ট্রিং এর ক্ষেত্রে সেটার জন্য আমাদের একটা মেথড আছে, ঠিক আছে? যেই মেথডটাকে বলা হয় লেন মেথড, যেই মেথডটাকে বলা হয় লেন ফাংশন অথবা লেন মেথডস। এই লেন মেথডের ভিতর আমি যদি আমার স্ট্রিংটাকে দিয়ে দেই, আমার ওই স্ট্রিং এ কতগুলা ক্যারেক্টার আছে সে আমাকে বলে দিবে। তার মানে এটা কিভাবে আমরা ইউজ করব? লেন দিব, আর লেনের ভিতর আমি আমার যে ভেরিয়েবলে স্ট্রিংটা আছে ওই স্ট্রিংটা বসায় দিব। তাহলে আমার এই স্ট্রিং এ কতগুলা ক্যারেক্টার আছে সেটা আসলে আমি জেনে যাব ইনশাল্লাহ। তার মানে ওই যে বলছিলাম 16টা ক্যারেক্টার, তার মানে টোটাল ক্যারেক্টার আছে আমার 16টা। এই যে দেখেন 1
2 3 4 5 মানে যোগ করতেছি 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে? তার মানে আমি যদি লেনটা ইউজ করি তাহলে আমার টোটাল সাইজটা পেয়ে যাচ্ছি। তার মানে আমি যদি লাস্টের ইন্ডেক্সটা বের করতে চাই, লাস্টের ইন্ডেক্সের ফর্মুলা কি? সাইজ স্ট্রিং মাইনাস 1। তার মানে আমি যদি এখানে -1 করে দেই তাহলে লাস্টের ইন্ডেক্স নাম্বার কত হবে? 15, ঠিক আছে? তো এখন চলেন আমরা লাস্টের ইন্ডেক্স নাম্বারটা প্রিন্ট করব, ইন্ডেক্স ভ্যালুটা। সো ইউজার নেম, সো লাস্টের ইন্ডেক্স নাম্বার কত? লেন ইউজার নেম -1। তার মানে কি এটাই তো আপনার লাস্ট ইন্ডেক্স, ঠিক আছে? এটাই তো আপনার লাস্ট ইন্ডেক্সের ফর্মুলা, লেন ইউজার নেম -1। তাহলে দেখেন আমার লাস্টে কি আছে? এন আছে, আমার এখানে এনটা প্রিন্ট হবে। এই যে দেখেন এনটা প্রিন্ট হয়েছে। ওকে, সো এখন আমি আপনাদেরকে যদি বলতে চাই, আমি যদি ফর এক্সাম্পল ইউটাকে প্রিন্ট করতে চাই, আমার এখান থেকে কত মাইনাস দিতে হবে? আমি ইউকে প্রিন্ট করব, আমি ইউকে প্রিন্ট করব, আমার কত মাইনাস দিতে হবে ইয়া থেকে? আমি আবার কমেন্টে দিলাম। আমি যদি ইউকে প্রিন্ট করতে চাই আমার সাইজ থেকে কত মাইনাস করতে হবে? ওকে, সো 1 মিনিট সময় ছিল। তো এখন আমরা দেখি যে আমরা ইউকে যদি প্রিন্ট করতে চাই তাহলে এটা তো আমার সাইজ, তাহলে এটা হলো -1, এটা -2, টি -3, 4, আই থিঙ্ক -5, লেটস সি। এ দেখেন ইউ, ঠিক আছে? ওকে, তাহলে আশা রাখি আপনারা এই লেনের সাইজের কনসেপ্টটা আপনারা বুঝে গেছেন, ঠিক আছে? তার মানে স্ট্রিং এর যে ফাউন্ডেশনাল নলেজ, যে স্ট্রিং কি, স্ট্রিং এ ক্যারেক্টার বলতে কি বোঝায়, স্ট্রিং এ ইন্ডেক্স নাম্বার কি, কত থেকে শুরু হয়, এবং লাস্ট ইন্ডেক্স কত, কিভাবে বের করে, এগুলো কিন্তু আমরা জেনে গেছি, ঠিক আছে? এখন চলেন আমরা স্ট্রিং এর কিছু মেথড দেখব, যেমন এই যে লেন মেথড, তাই না? এই লেন মেথডের মাধ্যমে আপনি কি করলেন? আপনি হলো কতগুলা ক্যারেক্টার আছে জেনে গেলেন। যেরকম স্ট্রিং নিয়ে কাজ করার জন্য আমাদের বেশ কিছু মেথড আছে, এটার একটা লিস্ট আমি করেছি। এগুলো মুখস্থ রাখার কিছু নাই, জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা মাথায় রাখতে হবে। কারণ কি, প্রোগ্রামিং ইজ অল অ্যাবাউট কনসেপ্ট, প্রোগ্রামিং ইজ অল অ্যাবাউট লজিক। আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি তারা সবসময় মাথায় রাখবেন, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা কিন্তু শুধু পাইথন প্রোগ্রামিং এ কাজ করি না, আমাদেরকে অনেক সময় লারাভেলেও কাজ করতে হয়, আমাদেরকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের প্ল্যাটফর্ম সাজেস্ট করতে হয়, চেঞ্জ করতে হয়। কারণ কি, সব সফটওয়্যার তো আমরা সেম ল্যাঙ্গুয়েজে বানাই না, তাই না? তো এখন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তো আপনি শুরু থেকে শিখবেন না, তাহলে কিভাবে কাজ করবেন? ওই যে প্রোগ্রামিং কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে,
যেমন আমি যে আজকে আপনাকে স্ট্রিং এর কনসেপ্টটা বললাম, এটা কিন্তু পাইথনের নিজস্ব কনসেপ্ট না, এটা কিন্তু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও স্ট্রিং এর কনসেপ্টটা সেম ধরনের আছে। হয়তোবা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই লেন মেথডের জায়গায় অন্য মেথড ইউজ করে, কিন্তু কনসেপ্ট সেম, সাইজ বের করা। এই যে ইন্ডেক্সিং এর রুলসটা ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু কনসেপ্ট সেম, যে ইন্ডেক্স 0 থেকে শুরু হবে। তার মানে কনসেপ্টটা বুঝবেন। আমরা হয়তো এখন এই কনসেপ্টটা পাইথন দিয়ে করতেছি, বাট যখন আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনার কিন্তু প্রথম 1 বছর হয়তো পাইথনে করলেন, পরের বছর হয়তো বা লারাভেলও কাজ করা লাগতে পারে, ঠিক আছে? সো এই মাইন্ডসেটটা অবশ্যই রাখবেন, না রাখলে কিন্তু আপনার ক্যারিয়ার কোনো সাস্টেনেবল ক্যারিয়ারে বেশি একটা যাইতে পারবে না। হ্যাঁ, দিন শেষে এটা ঠিক যে আমরা আমাদের পছন্দের জায়গায় থাকার চেষ্টা করব, যে আমি পাইথন পছন্দ করি এই জন্য আমি এখানে থাকার চেষ্টা করব, কিন্তু অনেক সময় রিকোয়ারমেন্ট আসে, ওই রিকোয়ারমেন্টটাকে একসেপ্ট করতে হয়। ওকে, সো ক্লাসটা কেমন লাগতেছে একটু কাইন্ডলি জানাবেন, ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। সো আমরা যদি স্ট্রিং এর মেথডে যাই, স্ট্রিং এর মেথডটাকে আমরা কয়েক ভাগে ভাগ করছি, ঠিক আছে? সো প্রথম মেথডটার নাম হলো কেস কনভার্সন মেথডস। আমি যদি এখানে কমেন্ট করি, আমি যদি আরেকটা ফাইল নেই, স্ট্রিং মেথডস ডট পাই, সো স্ট্রিং মেথডস, সো মেথড 1 কেস কনভার্সন মেথডস। এটা মানে কি? এটা মানে একদম সিম্পল ভাইয়া, আমি আপনাকে একটা ইউজ কেস বুঝাই। তো এটা হলো আমাদের সফটওয়্যার ফার্মের ওয়েবসাইট, ঠিক আছে? আমাদের সফটওয়্যার ফার্ম আছে আলাদা, আমরা প্রায় এখন 7টা দেশের সাথে কাজ করি। রিসেন্টলি 2টা দেশ অ্যাড হয়েছে, ওইটা আমরা এখানে অ্যাডও করি না এখনো, সৌদি আরব আর হলো ডেনমার্ক। এটা ছাড়াও 7টা দেশের বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি। সো ধরেন এটা একটা ফর্ম, তাই না? তো এরকম আমরা বিভিন্ন ধরনের ফর্ম ব্যবহার করি। এখন এই যে ফর্মটা যে ইউজ করি, আমার ইউজার তো ইনপুট লেখে, তাই না? এখন আমার ইউজার অথবা বড় হাতেরও লিখতে পারে, আমার ইউজার ছোট হাতেরও লিখতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা প্রোগ্রামেটিক্যালি কি করি, সে যে হাতেই লিখুক না কেন, আমরা একটা পার্টিকুলার কেসে কনভার্ট করে নেই। ফর এক্সাম্পল, আমরা ডাটাগুলোকে লোয়ার কেসে সবসময় রাখবো। কোন কেসে রাখবো বলেন? লোয়ার কেসে অথবা আপার কেসে, ঠিক আছে? আবার অনেক জায়গায় রিকমেন্ড থাকে যে ক্লায়েন্ট ইউজার যেভাবে ইনপুট দেখ না কেন, আমার আউটপুটটা যেন অলওয়েজ আপার কেস থাকে। তার মানে কেস কনভার্সন, ছোট হাতের লেখা বড় হাতের লেখা, ঠিক আছে? এই কেস কনভার্সন কি কি ধরনের আছে? আপনি যদি লোয়ার কেসে কনভার্ট করতে চান, তখন আপনি লোয়ার মেথড লিখবেন। তার মানে কিভাবে লিখবেন? এটা হলো আপনার স্ট্রিং, আর এটা হলো আপনার লোয়ার মেথডটার নাম। তার মানে কি, এখানে যদি কোনো বড় হাতের লেখাও থাকে, বড় হাতের লেটারও থাকে, ক্যাপিটাল লেটারও থাকে, ওইটাও কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে প্রথমটার নাম হলো, আমি যদি একটা স্ট্রিং নেই, ইউজার নেম সালমান, প্রিন্ট ইউজার নেম ডট লোয়ার, পাইথন স্ট্রিং
methods.py। দেখেন আমার কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতে দিছিলাম, কিন্তু আমার আউটপুটে কি হয়েছে, ওটা ছোট হয়ে গেছে, তাই না? আমি যদি সবগুলা বড় দেই, সবগুলা ছোট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তার মানে আমি যদি এখন আপার করতে চাই, মানে আপার কেস, তো তখন আমি কি করব, আপার ইউজ করব। সো আমি এখানে ইউজার নেম লোয়ার দেই। সো এখন আমি ইউজার নেম আপার দিব। সো আমি এখানে সবগুলো ছোট হাতের দিলাম, ঠিক আছে, আপার। তো দেখেন সবগুলো কিন্তু বড় হাতের হয়ে গেছে, রাইট? এই যে সালমান বড় হাতের হয়ে গেছে। তারপরে আমরা যদি ক্যাপিটালাইজ করি, ক্যাপিটালাইজ মানে হলো যে কোনো একটা স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা আমার কি থাকবে, বড় অক্ষরে হইতে হবে। যেমন আমরা যখন লাইক কোন একটা টাইটেল লিখি, কন্টেন্ট লিখি, আমরা অলওয়েজ চেষ্টা করি কি প্রথম অক্ষরটা বড় হাতের। আমরা যখন কান্ট্রি নেম লিখি, প্রথম অক্ষরটা বড় হাতের, তাই না? এরকম ক্যাপিটালাইজ ফরম্যাটে কিন্তু আমরা ডাটাগুলাকে শো করি। ক্যাপিটালাইজ মানে হলো প্রথম ক্যারেক্টারটা বড় হাতের হবে। তার মানে আমি যদি এখানে সালমান প্রথম অক্ষরটা ছোট হাতের দিছি, অথবা আমি এখানে সালমান, হ্যাঁ, তাহলে আমি এখানে কি করব, ক্যাপিটালাইজ ইউজ করব। তাহলে প্রথম অক্ষরটা কি হয়ে যাবে, দেখেন প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। ফর এক্সাম্পল আমি সবগুলো যদি বড় হাতের রাখি, তাও দেখেন প্রথম অক্ষরটা অনলি বড় হাতের হয়ে পরের গুলা ছোট হাতের হয়ে গেছে। তার মানে এরকম কেস কনভার্সন কিন্তু আমরা খুব এই মেথড গুলার মাধ্যমে খুব সহজে করতে পারতেছি, যেটা সাধারণত আপনি যখন আরো লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে যাবেন, আপনি যদি মনে করেন যে সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাসে যান, তখন কিন্তু এই ফাংশন গুলাকে আমাদের কি করতে হয়, কোড করে লিখতে হয়। কারণ এই ক্যাপিটালাইজের ভিতরে কিন্তু এক ধরনের ফাংশন আছে, ঠিক আছে, ওকে, এক ধরনের কিন্তু ফাংশন আছে, যে দেখেন এটার ভিতরে কিন্তু ফাংশন আছে। এবং আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই, এই যে পাইথনের বিল্ট ইন মানে ব্যাক এন্ডে আসলে কি কাজ করে, ব্যাক এন্ডে আসলে সি পাইথন কাজ করে। এই দেখেন আমাদের যত ফাংশন টাংশন আছে, ঠিক আছে, সব কিছু আমার এই গিটহাব প্রোফাইলে আছে, আমি কমেন্টে করে দিলাম, ঠিক আছে। পাইথন যেহেতু ওপেন সোর্স, সো আপনার যদি কোনো ডিবাগ থাকে, থাকে, আপনি এখানে কি করতে পারবেন, ফিক্স করতে পারবেন, পুল করতে পারবেন, রিকোয়েস্ট পাঠাতে পারবেন, কমেন্টে দিয়ে দিচ্ছি। পাইথনের যত কোড আছে, ঠিক আছে, সবগুলো কিন্তু এখানে বিল্ট ইন করা থাকে সি পাইথনে, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাই। তো ফর এক্সাম্পল অনেক ধরনের ফাইল আছে, এই যে পাইথনে যান, ঠিক আছে, এই পাইথনে যে সকল মডিউল গুলা আছে, ঠিক আছে, অনেক কিছু। এই যে আমরা এই যে এখানে যে লেন ফাংশনটা আছে, তাই না, এই যে ক্যাপিটালাইজ, লেন, আপার, এগুলার ডিটেলস কোডও আপনি সব জায়গায় পাবেন, ঠিক আছে, ওকে, এটা খুঁজতে হবে। সো আপনি যদি সময় থাকে এক্সপ্লোর করেন আর কি ওই লিঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো আমরা যদি টাইটেল ইউজ করি, টাইটেল মানে হলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হইতে হবে।
মানে আমার একটা স্ট্রিং এ যদি মাল্টিপল ওয়ার্ডস থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হইতে হবে। আর ক্যাপিটালাইজ কি? ক্যাপিটালাইজ হলো অনলি প্রথম ক্যারেক্টার, আর টাইটেল মানে হলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার। তার মানে আমি যদি এখানে সালমান এমডি সুলতান, তার মানে এখানে কিন্তু আমার এসটা এমটা এসটা বড় হাতের হবে, ঠিক আছে? এটা হলো ক্যাপিটাল, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, ঠিক আছে? তার মানে আপনার প্রোগ্রামে যদি এরকম কোনো কিছু আসে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যে আমার একটা কন্টেন্টের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে, এখন আপনি ম্যানুয়ালি সবগুলোকে বড় হাতের না করে আপনি যদি আপনার প্রোগ্রামে এই টাইটেল ফাংশনটা ইউজ করেন তাহলে কিন্তু সহজে কাজটা করে ফেলতে পারতেছেন, তাই না? ওকে, তো আমি আপনাদের একটা টাস্ক দিব, সেটা হলো যে এই যে সোয়াপ কেসটা কিভাবে কাজ করে এটা আপনি বের করবেন। সোয়াপ কেস, ঠিক আছে? সোয়াপ কেস, সোয়াপ কেস, ওকে? সোয়াপ কেস আপনারা কমেন্টে জানাবেন অথবা গ্রুপে জানাবেন কি কাজ করে, ঠিক আছে? আচ্ছা, সো আই থিঙ্ক সবাই বুঝতে পারতেছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি সেকেন্ড ক্যাটাগরিতে যাই, সার্চ অ্যান্ড চেক মেথডস। তো আমরা কিন্তু কেস কনভার্সন মেথড পাস করলাম, সার্চ অ্যান্ড চেক মেথডস, সার্চ অ্যান্ড চেক মেথডস। তার মানে আমরা এটা দেখেই বুঝতে পারছি যে আমার একটা স্ট্রিং এ যদি আমি কোনো কিছু সার্চ করতে চাই অথবা কোনো কিছু চেক করতে চাই যে এটা এই স্ট্রিং এ অ্যাভেলেবেল আছে কিনা, এই ওয়ার্ডটা আছে কিনা, এরকম কিছু কোয়েরি যদি আমরা কোনো মেথডের মাধ্যমে করতে চাই তখন আমাকে এই সার্চ অ্যান্ড চেক রিলেটেড মেথডগুলো ব্যবহার করতে হবে। সো আমরা যদি যাই, যে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের সিস্টেমে রিকোয়ারমেন্ট আসে যে আমার একটা স্ট্রিং এর প্রথম অক্ষরটা এই প্রথম প্রথম অক্ষর এই শব্দ দিয়ে শুরু হয়েছে কিনা, ঠিক আছে? তো আমার ধরেন যে আমি মনে করেন যে আমাদের ইনোভেটিভ স্কিলস, আমি ধরেন যে আমাদের ইনোভেটিভ স্কিলসে যত প্রোডাক্ট বের করব প্রথমেই ইনোভেটিভ থাকতে হবে। তার মানে আমি আমার সিস্টেমকে দিয়ে চেক করব যে আমার প্রোডাক্টের প্রথমে ইনোভেটিভটা আছে কিনা, ঠিক আছে? আবার ধরেন যে কোনো একটা দেশের আমরা কোনো জায়গায় মিস্টার বলি, মিসেস বলি, তাই না, ছেলেদের মেয়েদের ক্ষেত্রে। তো আমরা ধরেন যে যখন সম্বোধন করি ইমেলের মাধ্যমে যেটাই হোক, প্রথমে মিস্টার প্রথমে মিসেস আছে কিনা এটা কিন্তু আমরা চেক করি, তাই না? তার মানে এই যে চেকিংটা যা আছে কিনা, যদি থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে অ্যাড করো। তার মানে এই ধরনের প্রথমে কি আছে না আছে এটা বের করার জন্য স্টার্টস উইথ, স্টার্টস উইথ, তার মানে আপনার স্ট্রিং এর পরে স্টার্টস উইথ কে কল করবেন, দেন কোনটা দিয়ে শুরু এটা আপনাকে ডিফাইন করতে হবে। সো ফর এক্সাম্পল ইউজার নেম স্টার্ট মিস্টার সালমান। সো সালমান তো বুঝলাম, মিস্টার দিয়ে শুরু হয়েছে কিনা, প্রিন্ট ইউজার নেম স্টার্ট ডট স্টার্টস উইথ
আমি এখানে মিস্টার দিলাম, তার মানে মিস্টার দিয়ে শুরু হয়েছে কিনা দেখেন। এটা অলওয়েজ, আচ্ছা আমি ক্লিন করি এটা, দেখেন এই যে ট্রু, ঠিক আছে, তার মানে স্টার দিয়ে শুরু হয়েছে। আচ্ছা এখন দেখি তো আমি যদি ছোট হাতের দেই কারণ কোনো সমস্যা আছে কিনা। দেখেন এটা কিন্তু কেস সেনসিটিভ হইতে হবে। কি সেনসিটিভ? কেস সেনসিটিভ, মানে এখানে আপনার যেভাবে আছে সেভাবে। সো এটা থেকে রক্ষা পাওয়ার ওয়ে আছে। আপনি কি করলেন, প্রথমে লোয়ার কেস বানায় ফেললেন, ঠিক আছে, লোয়ার স্টার্ট। সো ইউজার নেম ডট স্টার্ট ডট লোয়ার, ঠিক আছে। সো দেন আমরা এই লোয়ারটা থেকে আমরা চেক দিব, ঠিক আছে। তাহলে আপনি ছোট হাতের দিলেও এখন আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। এই যে দেখেন এখন ট্রু আসছে, ঠিক আছে, তার মানে আমরা একটা পার্টিকুলার কেসে কনভার্ট করে ফেলতেছি। ওকে, তার মানে আমরা টেস্ট স্টার সুইচ বুঝছি। এখন আমরা যদি এন্ড সুইচ দেই, ঠিক আছে, তার মানে শেষের দিকে আসলে এই অক্ষরটা আছে কিনা। তো শেষের দিকে তো নাই, তাই না? তো আমি যখন মনে করেন যে অনলি ডটটাকে খুঁজবো, শেষে আমার ডট আছে কিনা। এখন দেখেন ট্রু আছে, ঠিক আছে, তার মানে স্টার সুইচ হলো প্রথম দিকে আর এন্ড সুইচ হলো শেষের দিকে। ওকে, আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং। আমার একটা স্ট্রিং এ একটা ক্যারেক্টার প্রথমে কত নাম্বার ইন্ডেক্সে আছে এই ইন্ডেক্স নাম্বারটা আমি পেতে চাই। ধরেন এই যে হ্যালো, এই হ্যালোর ভিতরে এল, এলটা কত নাম্বার ইন্ডেক্সে আছে এটা আমি পেতে চাই। সো এটার জন্য কি করতে হবে, এই যে দেখেন এই এলটা কত নাম্বার আছে, 0 1 2। এখন প্রশ্ন হলো এল তো 3তেও আছে। আসলে সে কি করে, সে প্রথম ইন্ডেক্সটাকে রিটার্ন করে। সে কি করে, প্রথম ইন্ডেক্সটাকে রিটার্ন করে, ঠিক আছে। সো আমরা যদি যাই, সো ইউজার নেম ফাইন্ড সালমান এমডি সুলতান, প্রিন্ট ইউজার নেম ফাইন্ড ডট ফাইন্ড। সো আমি খুঁজতে চাই আমার এমটা কত নাম্বার ইন্ডেক্সে আছে। দেখেন এম হলো 3 নাম্বার ইন্ডেক্সে, কিভাবে, এই যে 0 1 2 3। তাহলে পরের ইন্ডেক্স কিন্তু দেয় নাই, প্রথমটাই দিছে, ঠিক আছে। এখন আমাকে বলেন তো আমি যদি এখানে ডি দেই, ডি, ডি এর ইন্ডেক্স নাম্বার কত হবে, আমি এই কোডটা কমেন্টে দিয়ে দিলাম। ডি এর ইন্ডেক্স নাম্বারটা কত আউটপুট আসবে। দশটা 43 পর্যন্ত সুযোগ।
ইন্ডেক্স নাম্বার কিন্তু 0 থেকে শুরু হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা লেটস সি ডিটা দেখি। 8। তো যারা 8 দিছেন কংগ্রাচুলেশন। আই থিঙ্ক যারা 9 দিছেন তারা মনে হয় 1 থেকে শুরু করছেন, দ্যাটস ওয়াই 9, ঠিক আছে। ওকে, বাট ইন্ডেক্স নাম্বার তো 0 থেকে। তার মানে কোন একটা পার্টিকুলার ক্যারেক্টারের প্রথম ইন্ডেক্স নাম্বার যদি আমরা পেতে চাই, ফাইন্ড, ধরেন এমন একটা লেটার দিলাম যেটা এখানে নাই। ধরেন যে এক্স, এক্স তো আমার স্ট্রিং এ নাই, তাহলে আউটপুট কি দিবে? তাহলে আউটপুট দিবে -1। যদি আপনি ফাইন্ড ফাংশনটা ইউজ করেন, এমন একটা ক্যারেক্টার ফাইন্ড করতেছেন যেটা আসলে আপনার ওই স্ট্রিং এ নাই, তখন আসলে -1 দিবে, -1। এই জন্যই আমি এখানে লিখেছি যে রিটার্নস ফার্স্ট ইন্ডেক্স অফ অমুক অথবা -1 ইফ নট ফাউন্ড। এখন এই সেম কাজটা আরেকটা দিয়ে করা যায়, সেটা কি? ইন্ডেক্স দিয়ে। এটা কি দিয়ে? ইন্ডেক্স দিয়ে। সেম কাজ, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্য হইলো ফাইন্ডে যেমন কোনো কিছু না পাইলে -1 দেয়, ইন্ডেক্সের ক্ষেত্রে আপনাকে এরর দিবে। দেখেন ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু এরর দিছে। এরর কি বলছে? সাব স্ট্রিং নট ফাউন্ড। তো আপনার সিস্টেমে যদি আপনি এরকম চান যে না, আমার যদি নাও পাওয়া যায়, আমার কোনো যেন এরর না শো করে, মানে আমার সিস্টেমটা যেন ব্রেক না করে, তখন আপনি ফাইন্ড ইউজ করবেন। আর আপনি যদি ডিবাগ করতে চান, ডিবাগ কেন আমি পাচ্ছি না খুঁজে, ধরেন যে অনেক বড় একটা সেন্টেন্স, তখন আসলে আপনি জাস্ট ইন্ডেক্সটা ইউজ করবেন এররটা বোঝার জন্য। তার মানে দেখেন সে এক্স কে পায় নাই, কিন্তু এররটা কিন্তু শো করছে। তো এটাই হলো পার্থক্য আপনার ইন্ডেক্সের জন্য। ওকে, এরপরে আপনি যদি একটা স্ট্রিং এ একটা একটা স্ট্রিং এ একটা সাব স্ট্রিং, মানে স্ট্রিং এর একটা অংশ অ্যাভেলেবেল আছে কিনা এটা চেক করার জন্য ইন অপারেটরটা ব্যবহার করবেন। তো ফর এক্সাম্পল, আমার ইউজার নেমে সালমান আছে কিনা, ঠিক আছে, তাহলে প্রিন্ট সালমান ইন ইউজার নেম ফাইন্ড। এই সালমানটা আমার পুরো স্ট্রিং এ আছে কিনা। আচ্ছা, এখানে তো ইন্ডেক্স দিছি, এই জন্য ফাইন্ড দিই। দেখেন ট্রু, সালমান আছে। তো ধরেন যে আমি আপনাদের এখান থেকে একজনের নাম নেই, ধরেন যে আরাফাত হোসেন শিশির, ঠিক আছে। আরাফাত আমার এই স্ট্রিং আছে কিনা। দেখেন ফলস, কারণ কি আরাফাত আমার এই স্ট্রিং এ নাই। মানে কোন একটা পার্টিকুলার সাব স্ট্রিং আমার স্ট্রিং এর, মনে করেন যে আপনি একটা টেক্সট লিখছেন, অনেক সময় কি হয় আমরা এসইও তে যারা কাজ করি, তাই না, কন্টেন্ট রাইট যারা করি, সো আমাদেরকে কিন্তু কি করতে হয়, ওই কন্টেন্টে কিন্তু বিভিন্ন কিওয়ার্ড ইউজ করতে হয়, তাই না। সো আমি যদি আমার একটা সিস্টেম বানাই যে আমার এই পার্টিকুলার কিওয়ার্ড গুলা আমার কন্টেন্টের ভিতরে আছে কিনা, এটা যদি চেক করতে চাই, তখন কি হবে, এই কিওয়ার্ড গুলো আমি জাস্ট এখানে ধরে ধরে চেক করব যে এই কিওয়ার্ডটা আমার এখানে আছে কিনা, ঠিক আছে। এখন এটা তো ট্রেডিশনাল ওয়ে, আর অনেক স্মার্ট ওয়ে আছে, বাট আমরা ইন অপারেটরের মাধ্যমে কিন্তু খুব সহজে দেখতে পারি যে এটা আছে কি নাই। কথা বুঝছেন? সো এরকম অসংখ্য মেথডস আছে, ঠিক আছে। ওকে,
সো আমি আপনাদেরকে এই লিস্টটা দিয়ে দিব, ঠিক আছে? আপনারা কি করবেন, এই যে চেক টাইপ, এই যে এই মেথড গুলা একটু প্র্যাকটিস করবেন, পড়াশোনা করবেন, ঠিক আছে? তারপর মডিফিকেশন মেথড গুলো ভেরি ইজি, এগুলো একটু পড়াশোনা করবেন। ফরম্যাটিং, ঠিক আছে, এগুলো একটু পড়াশোনা করবেন। এটা আজকের মধ্যেই চেষ্টা করবেন, অথবা কালকে ক্লাস শুরুর আগে শেষ করে ফেলবেন, ঠিক আছে? জাস্ট আপনি বসবেন, আপনি এই যে WT স্কুল আছে এখান থেকেও দেখতে পারেন, ইউটিউব থেকে দেখতে পারেন, অথবা আমাদের কোনো হেল্প লাগলে জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নাই। তাহলে মোটামুটি কিন্তু আমরা যে স্ট্রিং মেথডের যে বিষয়গুলো আছে, তাই না, যে কেন দরকার, এগুলো কিন্তু মুখস্থ রাখার কিছু নাই, আমাকে জাস্ট কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই কনসেপ্টটা পাইথনে এভাবে করে আর কি, ঠিক আছে? সো এখন আমি কয়েকজনের কোশ্চেন নিব, ক্লাস শেষ হয় নাই। কারো কোনো জায়গায় স্ট্রিং নিয়ে কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে কোশ্চেনটা কমেন্টে করেন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলেন যে প্রবলেম নাই, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, তো এখন আমরা যে কনসেপ্টটা দেখব সেই কনসেপ্টটার নাম হলো লুপ। লুপ কনসেপ্ট, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ লুপের কনসেপ্টটা। সো আমরা যদি আমাদের ডায়াগ্রামে যাই, তাই না, তো ডায়াগ্রাম এটা দিলে হবে না, হোয়াইট বোর্ড। সো ধরেন এটা একটা আমার মাঠ, ঠিক আছে? তো ধরেন এটা একটা, এই মাঠটাকে বলা হয়, ধরেন যে এই মাঠে আপনি দৌড়াবেন, মানে একটা রেস হবে, রেস। সো ধরেন যে আপনার রেসটা হলো 1000 মিটারের, 1000 মিটার। এই মাঠের লেন্থটা মনে করেন যে 200 মিটার, ঠিক আছে? সো 200 মিটার। তার মানে জেনারেলি কি হয়, ধরেন যে আপনি এখান থেকে, আর এটা হলো আপনি, ঠিক আছে? আপনি কি করবেন, এই এই যে আপনি কি করবেন, যখন দৌড়ের রেস শুরু হবে আপনি এই পুরা ইয়াটা 5 বার ঘুরবেন, ঠিক আছে? কয়বার? 5 বার, তাই না? তার মানে আপনি সেম জায়গায় একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করছেন একটা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, মানে 1000 মিটারে পৌঁছানোর জন্য আপনি কি করছেন, 200 মিটার করে 5 বার রাউন্ড দিচ্ছেন। তার মানে ইটস লাইক এ লুপ, ইটস লাইক এ কি বলেন, লুপ। সো লুপের কনসেপ্টে যদি আমরা বুঝি, যে লুপের কনসেপ্টটা হইল
Oh, so loop is just like a race. Loop starts from a position. Loop runs for a destination, and loops take a step to reach the destination. ঠিক আছে, তার মানে একটা স্টেপ, মানে এখানে তিনটা জিনিস, পজিশন, একটা স্টার্ট, তার মানে লুপের তিনটা জিনিস, থ্রি থ্রি কম্পোনেন্টস। ওয়ান ইজ স্টার্ট, টু ইজ ডেস্টিনেশন, যেটাকে আমরা বলি লিমিট, অ্যান্ড থ্রি ইজ স্টেপ অথবা অপারেশন। তার মানে লুপ একটা জায়গা থেকে শুরু হয়, একটা জায়গা পর্যন্ত চলতে হয়, লুপটা চলতে থাকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, দেন কি হয়, ওই লিমিটে যাওয়ার জন্য কিছু অপারেশন করা হয়, ওই অপারেশনটা সে এক্সিকিউট করে। তাহলে এই লুপটা ডিক্লেয়ার করে কিভাবে? লুপটা ডিক্লেয়ার করার দুইটা ওয়ে আছে, একটা হলো ফর, আরেকটা হলো ওয়াইল। ঠিক আছে, আমি ফরটা দেখাচ্ছি, আপনি হলো ওয়াইলটা বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ওয়াইল। সো ফরের পরে কি করতে হয়, আপনাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, সো আমি দিলাম, ধরেন যে ইন জেনারেল আমরা প্রোগ্রামিং জগতে সাধারণত ফরের পরে আই দিয়ে প্রকাশ করি, এটা একটা স্ট্যান্ডার্ড, আই ফর ইন্ডেক্সিং বোঝায়, বাট আপনি যে কোনো ভেরিয়েবল, মিনিংফুল ভেরিয়েবল ইউজ করতে পারেন। ঠিক আছে, এটার পরে আপনাকে একটা ইন অপারেটর দিতে হবে। ঠিক আছে, ইন অপারেটর, দেন আপনাকে কি করতে হবে, একটা রেঞ্জ ফাংশন। সো রেঞ্জ ফাংশনের কাজ কি, রেঞ্জের ভিতর আপনি যখন একটা ভ্যালু দিলেন 5, তখন আসলে সে কি করবে, এই যে আমি যে উপরে তিনটা কম্পোনেন্টের কথা বললাম, সে স্টার্টের ভ্যালু 0 দিয়ে শুরু করবে, এবং এই 5টা হলো আপনার ডেস্টিনেশন, মানে 5 পর্যন্ত চলবে এবং প্রতি চলার সময় 1 করে বাড়াবে। তার মানে বাই ডিফল্ট start is always equal 0 and step is always 1 by default। তার মানে আমার লুপটা 0 থেকে 5 পর্যন্ত চলবে এবং 1 করে বাড়বে। আমি যদি তারপরে কলন দিবেন, ইন্টার দিবেন, প্রিন্ট আই। এখন কি হচ্ছে দেখেন, এই লুপটা 5 বার ঘুরবে, কারণ কি আমি রেঞ্জ 5টা দিছি, এবং শুরু হবে 0 থেকে আয়ের ভ্যালু। তাহলে আয়ের ভ্যালু প্রথমে 0 হবে, আয়ের ভ্যালু প্রথমে 1 হবে, আয়ের ভ্যালু প্রথমে 2 হবে, এভাবে করে আয়ের ভ্যালু 5 বার পর্যন্ত আইটারেট হবে। তাহলে আমি যদি স্ট্রিং মেথড না লুপ ডট পাই রান করি, দেখেন বাই ডিফল্ট আমার 0 থেকে শুরু হয়েছে, 0টা আয়ের মধ্যে সেভ হয়েছে, তারপরে 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে। এখন দেখেন আসলে পাইথন দিয়ে যখন আপনি লুপ শিখবেন, তখন লুপের ভিতরে আসলে কিভাবে কাজ হচ্ছে এটা বোঝাটা একটু মুশকিল হয়ে যায়। এই জন্য চলেন আমি আপনাকে একটা টেবিল দেখাই, লুপের টেবিল, যে টেবিলটা যদি আপনি
একবার প্র্যাকটিস করেন, লুপের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো ইনসার্ট টেবিল, সো আমার প্রথমে হলো স্টার্ট, লিমিট, আর হলো স্টেপ ফাংশন, ঠিক আছে? তাহলে স্টার্ট, তাহলে আমরা তো আই দিয়ে প্রকাশ করছি, আই। লিমিট, তা লিমিট কি? রেঞ্জ 5, মানে 5 পর্যন্ত চলবে। এখন এটার ইন্টারনালি আসলে কিভাবে কাজ করে, যে এটার আগে অবশ্য কন্ডিশনাল স্টেটমেন্টটা দেখাইলে ভালো হইতো, বাট তারপর আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, ইফ আই লেস দেন 5, মানে কি? এই রেঞ্জ 5টা আসলে কি চেক করতেছে লিমিটে, যে আইটা 5 এর থেকে ছোট হইতে হবে। তাহলে আই যতক্ষণ পর্যন্ত 5 এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। আই যতক্ষণ পর্যন্ত আই যতক্ষণ পর্যন্ত 5 এর ছোট হবে ততক্ষণ পর্যন্ত কি হবে? লুপটা চলবে। এটাই কি বলতেছি? রেঞ্জ 5, ঠিক আছে? আর স্টেপ কি? ইকুয়াল 1 করে বাড়তেছে বাই ডিফল্ট আই প্লাস 1। তাহলে চলেন, আমার প্রথমে যদি আমার আই এর ভ্যালু 0 হয়, বলেন তো 0 5 এর থেকে ছোট কিনা, সত্য না মিথ্যা? তাহলে আমি লিখবো ট্রু। তাহলে যেহেতু সত্য, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, প্রিন্ট আই, যেহেতু সত্য তাহলে কি হবে? ইয়া আই এর ভ্যালুটা প্রিন্ট হবে, তাই না? তাহলে 0 প্রিন্ট হইলো। এখন সে কি করলো? আই এর ভ্যালু 1 বাড়ায় দিল, 1, তাই না? এখন দেখেন আই এর ভ্যালু কিন্তু এখনো চেঞ্জ হয় নাই, রাইট? আই এখন কি করবে? আগে চেক করবে, ঠিক আছে? আই আগে চেক করবে যে আমার এই যে 1 হলো, এই যে 1 হলো, সরি এখানে 1 হলো, এই 1টা 5 এর ছোট কিনা। ছোট হইলেই লুপের ভিতরে কাজ করবে, তার মানে ট্রু। তার মানে আই এর ভ্যালু 1 প্রিন্ট করলো, 2 হয়ে গেল। এখন 2 কি 5 এর ছোট? এটাও ট্রু। এটা 2, 3, 3 কি 5 এর ছোট? ট্রু। 3, 4, 4 কি 5 এর ছোট? ইয়েস। 4, 5। এখন বলেন তো এই জায়গাটায় 5 এর জন্য, এই জায়গাটায় 5 এর জন্য ট্রু হবে না ফলস হবে? এই জায়গাটা 5 এর জন্য ট্রু হবে না ফলস হবে? ফলস। আচ্ছা আমি এখন কি করি? এই রেঞ্জ 5 এর জায়গায় আমি 7 দেই। এখন বলেন তো এই জায়গাতে ট্রু হবে না ফলস হবে? এখন কিন্তু আমি 7 দিয়ে দিছি। এখন বলেন ট্রু হবে না ফলস হবে 5 এর জন্য? নাইস, নাইস, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনারা বুঝতে পেরেছেন, ওকে? তার মানে আমি এখানে 5 দিলাম। তাহলে ফলস, ফলস যখন হবে তখন আসলে এই দুইটা পোর্শন সে আর লুপেও ঢুকবে না, আর লুপে না হলে সে তো পরবর্তী স্টেপে যাবে না। তার মানে নট এক্সিকিউটেড, নট এক্সিকিউটেড, ঠিক আছে? নট এক্সিকিউটেড। তার মানে আমরা কিন্তু
একটা টেবিলের মাধ্যমে লুপটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা বুঝে গেলাম, ঠিক আছে? ওকে, এখন চলেন এই যে আমরা যে স্ট্রিং শিখলাম, স্ট্রিংকেও কিন্তু লুপ দিয়ে আইটারেট করা যায়। কারণ কি, যেহেতু স্ট্রিং এর ভিতর ইন্ডেক্স নাম্বার আছে, তাহলে আমরা যদি ইন্ডেক্স নাম্বার গুলো আই দিয়ে কন্ট্রোল করি তাহলে আমরা লুপটাকে করতে পারবো। তাহলে ধরেন যে আমি একটা স্ট্রিং নিলাম, ইউজার নেম সালমান। সো আমার কনসেপ্টটা হইল, আমার স্ট্রিং এ যতগুলা ক্যারেক্টার আছে, ভালোভাবে শুনেন, আমার স্ট্রিং এ যতগুলা ক্যারেক্টার আছে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। তাহলে বলেন তো, আমরা তো প্রথম দিকে শিখছিলাম একটা স্ট্রিং এ কতগুলা ক্যারেক্টার আছে এটা কোন মেথড দিয়ে বের করব। একটা স্ট্রিং এ কতগুলা ক্যারেক্টার আছে এটা আমরা কোন মেথড দিয়ে বের করব। একটা স্ট্রিং এ কতগুলা ক্যারেক্টার আছে আমরা কোন মেথড দিয়ে বের করব। নাইস, লেন, গুড গুড, থ্যাংক ইউ হাসান ভাই। তার মানে আমি কি বলতেছি, যতগুলা ক্যারেক্টার আছে ততক্ষণ পর্যন্ত চলবে। তার মানে আমি যদি এখন লেনটা বের করি, সাইজ অফ ইউজার নেম ইকুয়াল লেন, ঠিক আছে? তার মানে এই রেঞ্জের ভিতর আমি কি করব, আমার সাইজ ইউজার নেমটা দিয়ে দিব। তার মানে কি, এখানে যা দিব ততটুকু পর্যন্ত লুপ চলবে। এখন আমি চাচ্ছি যে আমার লুপের ভিতর প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদাভাবে প্রিন্ট করব। তার মানে আমার একটা স্ট্রিং এ যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রিন্ট করতে চাই, আমাকে ইন্ডেক্স নাম্বার দিয়ে ধরতে হবে, যেটা আমরা এই যে এখানে দেখছিলাম, তাই না? এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর আমরা ইন্ডেক্স নাম্বার দিতাম, তাই না? তার মানে এখানেও আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কিভাবে? ইউজার নেম থার্ড ব্র্যাকেট আই। কারণ কি, এই যখন আমি রেঞ্জ ইউজ করতেছি আমার 0 থেকে শুরু হয়, স্ট্রিং এর ইন্ডেক্স নাম্বারও 0 থেকে শুরু হয়। তার মানে আই এর ভিতর 0 1 2 3 এভাবে কিন্তু স্টোর হচ্ছে। তো আমি যদি এখন প্রিন্ট করি, দেখেন প্রত্যেকটা ক্যারেক্টার আমার কিন্তু চলে আসতেছে। বুঝতে পারছেন সবাই? প্রত্যেকটা ক্যারেক্টার। ওকে, এখন এটা তো আপনি ইন্ডেক্স নাম্বার দিয়ে করলেন। ধরেন আরেকভাবে আছে, আপনার ইন্ডেক্স নাম্বার ইউজ করবেন না, ডিরেক্ট ভ্যালুটা প্রিন্ট করবেন। তো এটা কিভাবে, সেই ফরম্যাটটা আমি দেখায় দিচ্ছি। আই ইন, ডিরেক্ট আপনি স্ট্রিংটা দিয়ে দিবেন আই ইন ইউজার নেম, তখন আর রেঞ্জ ইউজ করার দরকার নাই। দেন আপনি এখানে কি করবেন, তখন তো আসলে ইন্ডেক্স নাম্বার যেহেতু পাচ্ছেন না, আই এর ভিতর ডিরেক্ট ভ্যালুটা সেভ হচ্ছে, তার মানে ডিরেক্ট আইটা দিয়ে দেন, দেখবেন যে ভ্যালুগুলো পেয়ে যাচ্ছেন। এই দেখেন সালমান, সেটা হলো উপরে সালমানটাকে আমি ইয়া করে দেই, এটাকে কমেন্ট করে দেই। এই দেখেন সালমান, ঠিক আছে? তার মানে আগেরটা কি হয়েছে, ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা প্রিন্ট করছি, আর এটা কি আমরা ইন্ডেক্স নাম্বার ছাড়া প্রিন্ট করছি, ডিরেক্ট আমরা স্ট্রিংটাকে এখানে ধরায় দিচ্ছি। বুঝতে পারছেন? ওকে, সো আজকে অনেকখানি হয়ে গেছে। আমি ইনশাল্লাহ আজকে যে টপিকগুলো আরো কভার করা ছিল এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, যেহেতু একদিনে আসলে সবকিছু দেখাইলে আপনাদের হয়তোবা একটু কভার করতে কষ্ট হবে। ঠিক আছে, সো আমরা নেক্সট ক্লাসে আর কি আমরা লুপের আরো কনসেপ্ট আছে প্লাস লিস্ট, আরো যে টপিকগুলো আছে ওগুলো কভার করব ইনশাআল্লাহ। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ক্লাসগুলো কেমন লেগেছে ইনশাআল্লাহ একটু বললে ভালো হয়। সো আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে,
আপনারা যে সাধারণত ফ্রি ওয়ার্কশপ গুলোতে দেখা যায় যে অনেক কেয়ারিং ভাবে শেখানো হয় না, তো আপনারা আসলেই কেয়ারিং ভাবে শিখতে পারতেছেন কিনা এই বিষয়টি একটু জানাবেন কি? ওকে, অনেক ধন্যবাদ। সবাই ভালো লাগতেছে, ইনশাল্লাহ দোয়া করবেন। তো আপনারা ইচ্ছা করলে আমাদের ক্যারিয়ার রিলেটেড কোনো কনসালটেশন যদি করতে চান আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিস হলো লালমাটিয়াতে, ঠিক আছে? সো এটা হলো আপনার মোহাম্মদপুর জাকির হোসেন মাঠের সামনেই আমাদের অফিস, ঠিক আছে? তো আমাদের ঈদের আগ পর্যন্ত সপ্তাহে 6 দিনই খোলা থাকে। ইন জেনারেল সপ্তাহে 5 দিন, শুক্র শনি অফ থাকে। আমার সাথে যদি কনসাল্ট করতে চান, আমাদের যে কোঅর্ডিনেটর আছে তার মাধ্যমে ইনশাল্লাহ আমার শিডিউলটা পেতে পারেন। যে কোনো কনসালটেশন, ইউ নিড টু পে এনিথিং ফর দ্য কনসালটেশন, ওকে? সো যদি আপনার আপনার যদি মনে হয় যে আপনার একটা কনসালটেশনের কারণে হয়তো বা আপনার জীবনে কোনো টার্নিং পয়েন্ট হবে, ঠিক আছে? তো এটা তো অনেক বড় দোয়া। আপনি তো দোয়া করবেন আমার কারণে যদি আপনার জীবনে কোনো উপকার হয়, আপনি তো দোয়া করবেন ইনশাল্লাহ। তো এই দোয়াটাই আসলে সবচেয়ে বড় অ্যাসেট। আর এটা পাশাপাশি আমাদের আগামী মাসে ইনশাল্লাহ মেশিন লার্নিং এর কিছু কোর্স লঞ্চ হবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যাচ 9 শুরু হবে, ঠিক আছে? সো এগুলো ইনশাল্লাহ আপনারা যারা ইন্টারেস্টেড জয়েন করতে পারেন আমাদের কমিউনিটিতে। সো আমাদের কমিউনিটি অনেক অ্যাক্টিভ থাকে আলহামদুলিল্লাহ, সবাই অনেক অ্যাক্টিভ থাকে এবং আমরা অনেক ফ্রেন্ডলি, একে অপরের সাথে অ্যাটাচ থাকি। সো এটাই আর কি। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কালকে তো অবশ্যই জয়েন করবেন ইনশাল্লাহ, এই সেম টাইমে শুরু করব আমরা। আহ, আচ্ছা ফাইজুল, পাইথন ডেভেলপারের জন্য আসলে যেটা করতে হবে যে বাংলাদেশে অনেক কোম্পানি আছে যে পাইথন নিয়ে কাজ করে। সো এই সকল কোম্পানি সার্কুলার গুলো দেখবেন, আর হলো তাদের পার্সোনাল ওয়েবসাইটে দেখবেন, তো বিডি জব, বিভিন্ন জায়গায় জব হয়, লিঙ্কডইনটা ফলো করবেন এবং নিজের প্রোফাইলটাকেও একটু ব্র্যান্ড হিসেবে বানাবেন, ঠিক আছে? মানুষকে জানাইতে হবে, নেটওয়ার্ক করতে হবে, ঠিক আছে? নেটওয়ার্ক না করলে কিন্তু আপনাকে কেউ চিনবে না। তো আপনি যে কাজটা জানেন এটা মানুষকে শো করতে হবে, আপনার পোর্টফোলিওটা সুন্দর করতে হবে, ঠিক আছে? সো শুধু যে আপনি অ্যাপ্লাই করলেই হয় তা না, অনেক সময় দেখা যায় যে আপনি অ্যাপ্লাই করার সাথে যদি আপনার একটা স্ট্রং রেফারেন্স জেনারেট করতে পারেন, এটাও কিন্তু আপনার চাকরি পেতে অনেক সহজ সহজ করে দেয়, ঠিক আছে? তো এই নেটওয়ার্কিং এর জন্য আপনি কি করবেন যে বিভিন্ন কনফারেন্স, ওয়ার্কশপ, সেমিনার, এগুলোতে ওয়ান টু ওয়ান নেটওয়ার্ক করা অনেক ইজি হয়, ঠিক আছে? সো এভাবেই আর কি ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।